ইয়াউমা ইয়াদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেম যারা, দুনিয়াতে জুলুম করেছিল যারা, আল্লাহওয়ালা পরহেজগারদের দিক নির্দেশনা মানে নাই যারা, আলেম ওলামাদের দিক নির্দেশনা মানে নাই যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দিক নির্দেশনা মানে নাই যারা, কোরআনুল কারীম জানে নাই যারা, কোরআনুল কারীম পড়ে নাই যারা, তারা ওই দিন বলবে, হাই আমি আমার হাত নিজের জবান দ্বারা, নিজের দাঁত দ্বারা চাবাবো, নিজের দাঁত দ্বারা জালেমরা নিজের হাতটাকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস, আমি কেন রাসূলের সঙ্গী হলাম না, আমি কেন কোরআনের সঙ্গী হলাম না, আমি কেন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি কেন ওই শয়তানের সঙ্গী হলাম, আমি কেন ওই লোকদের দলবদ্ধ হলাম যারা গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, অনাচার করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, বেইনসাফ করে, এমন ব্যক্তির সাথে আমি কেন হলাম। এরপরে বলবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আফসোস করে বলবে, হায় আফসোস, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা আমাকে বুঝানোর পরে, উপদেশ গ্রহণ করার পরে এমন শয়তানের কেন অনুসরণ করলাম। শয়তান দুই প্রকার, কয় প্রকার? জোরে কোন? এক প্রকার শয়তান হলো মানব শয়তান। কি শয়তান? দ্বিতীয় প্রকার শয়তান হলো জিন শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তান। আমাকে কখনো মানুষ শয়তান প্ররোচনা দেয়, আবার কখনো জিন শয়তান প্ররোচনা দেয়। প্ররোচনা দিয়ে আমার আপনার দ্বারা খারাপ কর্মগুলো সম্পাদিত করায়, আমাকে আপনাকে তওবা করতে দেয় না, আমার আপনার দ্বারা সময় নষ্ট করায়। চায়ের স্টলে কোথায়? রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। বরকতময় তিনি, যে সত্তা আপনাকে চাইলে যে বস্তুগুলো তারা কামনা করলো আপনার জন্য, তার চাইতে অধিক উত্তম বস্তু তিনি দিতে পারেন। আপনি বলুন, আপনি কি চান? আপনি কি ক্ষণস্থায়ী দুনিয়ার ধনভাণ্ডার ভোগ সম্ভার চান, নাকি চিরস্থায়ী দুনিয়া পরকালের ভোগ সম্ভার চান? আমি আল্লাহ যদি আপনাকে চাই, পর্যাপ্ত পরিমাণ এমন বাগান দিব যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আমি আল্লাহ যদি চাই, বিশাল বড় বড় প্রাসাদ আপনাকে দিব। আপনার জন্য কোনটা শ্রেয়? বাল কাযযাবু বিস-সাআহ। ওই মানুষগুলো কিয়ামতকে অস্বীকার করে। কি কে অস্বীকার করে? জোরে বলেন, কি কে অস্বীকার করে? কিয়ামত দিবসকে অস্বীকার করে, পরকালের পুনরুত্থানকে তারা অস্বীকার করে। পরকাল আমাদের আছে না নাই? জোরে বলেন। আমাদের আল্লাহ পরকালে আমাদেরকে উত্থিত করবেন কি করবেন না? আমাদের আমলের হিসাব হবে কি হবে না? আমাদের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কি হবে না? অপ্রিয় ভাইরা আমার, যারা পরকালকে বিশ্বাস করে না, কাফের মুশরিক বেঈমান, তারা সন্ত্রাস তৈরি করে। কি তৈরি করে? জোরে বলেন না, কি তৈরি করে? তারা সন্ত্রাস তৈরি করে, কারণ তাদের ভেতরে পরকালের বিশ্বাস নাই। পরকালের বিশ্বাস যাদের ভেতরে নাই, তাদের ভেতরে অপরাধ বোধ প্রবণতা কখনো জাগ্রত হয় না।
তারা তওবা করে না, তারা নিজেরা অপরাধ করে নিজেকে অপরাধী হিসাবে নিজেকে অস্বস্তি বোধ করায় না, কারণ তাদের তো পরকালের বিশ্বাস নাই। আমাদের মুসলমানদের পরকালের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়া'আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, যারা পরকালকে অস্বীকার করবে আল্লাহ পাক তাদের জন্য মহা মর্মদন্ত জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন। ওয়াইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়্যুযান ওয়া যাফীরা, যখন তাদের জায়গাগুলো সংকীর্ণ হয়ে যায়, তাদের সংকীর্ণ জায়গা থেকে কিয়ামতের ময়দানে উত্থিত হওয়ার পরে যখন জাহান্নামের দাউ দাউ করা আগুনগুলো তারা দেখতে পাবে, দেখে তারা আগুনের ফুসফাস আওয়াজ, আগুনের গর্জন তর্জন উত্তেজনা যখন দেখবে, তখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের দাউ দাউ করে আগুন যখন তারা কিয়ামতের ময়দানে দেখবে, তাদেরকে যখন একটা শিকলে আবদ্ধ করা হবে, বাঁধা হবে, এরপরে তাদেরকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে, তখন তারা মৃত্যু কামনা করবে। কি কামনা করবে? কাফেররা মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আজ একবার এক মৃত্যুকে ডেকো না, একবার মৃত্যুবরণ করলে তো সমাধান হয়ে যেত। আজ শত মৃত্যুকে তোমরা ডাকো, একবার মৃত্যুবরণ করবা, আবার জীবিত করা হবে, আবার মৃত্যুবরণ করবা, আবার শাস্তি দিয়ে আবার তোমাদেরকে জীবিত করা হবে। আজকে মৃত্যুকে আহ্বান করে কোনো লাভ নাই। কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা। আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনি ঘোষণা করুন তোমাদের জন্য এই দুনিয়ার নিয়ামত শ্রেষ্ঠ নাকি ওই জান্নাত যার ওয়াদা মুত্তাকিদের জন্য আল্লাহ করেছেন, ওই জান্নাতটা তোমাদের জন্য শ্রেষ্ঠ। লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। সেখানে তোমরা যা চাইবে তাই পাবে। তোমাদের মনের প্রত্যাশা যা, অন্বেষা যা, যা মনের মধ্যে মনে চায়, রব্বুল আলামিন তাৎক্ষণিক তোমাদের সামনে উপস্থিত করে দিবেন। চলে বলেন আল্লাহু আকবার। وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওই দিন, যেদিন সকলকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। কোথায় একত্রিত করা হবে? হাসরের ময়দান। কে হাসরের ময়দান কেন বলা হয়? সকলে ওইখানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। এই কাফের মুশরিক বেঈমানেরা, এই অর্ধেক মুসলমান যারা ইসলাম ধর্মের কয়েকটা বিধান মানো, বাকি বিধানগুলো মানো না, তোমরা কেন আল্লাহ ছাড়া এমন উপাস্যের উপাসনা করেছ? ফায়াকুলু আনতুম আযলালতুম ইবাদি। ওই উপাসক শয়তানদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে তোমরা কি আমার গোলামদেরকে পথভ্রষ্ট করেছ? আমার গোলামদেরকে আমার জিকির ভুলিয়ে দিয়েছ, আমার গোলামদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছ, আমার গোলামদেরকে আমার বিধানের উপর চলতে তোমরা কি ভুলিয়ে দিয়েছ? তোমরাই কি বিভ্রান্ত করেছ?
রব্বুল আলামিনকে তারা উত্তর দিবে, মূর্তিরা উত্তর দিবে, শয়তানরা উত্তর দিবে। কারা উত্তর দিবে জোরে বলেন? মূর্তিরা উত্তর দিবে, শয়তানরা উত্তর দিবে, আমার মনের নফসানিয়াত খাহেসাত উত্তর দিবে, ওগো আল্লাহ, এটা তো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না। আমরা আপনার আনুগত্য করা ছাড়া অন্য কারো আনুগত্য করব? তারাই তো আমাদেরকে প্রস্তুত করেছে, তারাই আমাদেরকে প্রস্তুত করে আপনার পূজা অর্চনার পরিবর্তে আমাদের পূজা অর্চনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা ইয়ামবাগি লানা, এটা তো আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়, আন্নাত্তাখিদা মিন দুনিকা মিন আউলিয়া, আপনি ছাড়া আমরা অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করব, অভিভাবক রূপে গ্রহণ করব। আপনার বিধান ছাড়া অন্য কারো বিধান মানব, এটা তো কিছুতেই সম্ভব নয়। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাআহুম, বরঞ্চ আপনি তাদেরকে যে ভোগ সম্ভার দিয়েছেন, তাদের পূর্বপুরুষদেরকে যে ধনভাণ্ডার দিয়েছেন, ধনাঢ্যতার নিয়ামত দান করেছেন, হাত্তা নাসুয যিকর, তারা এই নিয়ামত পেয়ে, ধনভাণ্ডার পেয়ে আপনার স্মরণকে তারা ভুলে গেছে। নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, ধনী হওয়া, ধনাঢ্য হওয়া, পূর্বসূত্রে প্রত্যেক সূত্রে ধনী হওয়া আর নিজ সূত্রে ধনী হওয়া, এটা কখনো কখনো পরীক্ষা এবং বিপদের কারণ। জোরে কোন ঠিক কিনা? শয়তান কি বলে? আল্লাহ, আমি তাদেরকে ভুলাই নাই, আমি তাদেরকে পূজা অর্চনা করাই নাই, আপনি তাদেরকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক ভোগ সম্ভার দান করেছিলেন। ওগো আল্লাহ, এই ভোগ সম্ভার পাওয়ার পরে তারা অনেক সুখে শান্তিতে থেকে আপনার স্মরণকে, আপনার জিকিরকে, আপনি যে একজন স্রষ্টা আছেন, এটা তারা ভুলে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সুখে থাকলে, দুঃখে থাকলে, সর্বাবস্থায় কার ইবাদত করব? কার প্রতি কৃতজ্ঞতা আদায় করব? যা কেউ পারে না সেটা কে পারেন? যেখানে কেউ দেখে না সেখানে কে দেখেন? এজন্য কারো উপর অপবাদ দিব না। কি দিব না? আই জুড়ে বলেন, কি দিব না? অপবাদ দিব না, অন্যায়ভাবে কাউকে শাসাবো না। আমার ক্ষমতাকে, আমার শিক্ষাকে, আমার সম্মানকে, আমার দক্ষতাকে ক্রিটিক্যাল কাজে লাগানোর ক্ষেত্রে আমি ইনসাফ করব। সিক্রেট যেন এমন হয়, আমার এই ক্রিটিক্যাল কাজ দ্বারা বান্দার যেন হক নষ্ট না হয়, বান্দার হক নষ্ট না হয়। প্রিয় ভাইরা, আবার কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কষ্ট হচ্ছে? কোরআনুল কারীম দর্স ক্লাস বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে হিদায়েতের নিয়তে গ্রহণ করতে থাকুন। বরকত দ্বারা কে ধন্য করবেন? জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি অন্যায় করবে, অবিচার করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অত্যাচারের স্টিম রুলার যে ব্যক্তি চালাবে, সে মনে রাখুক কিয়ামতের ময়দানে তাকে মর্মদন্ত শাস্তির স্বাদ আস্বাদন করানো হবে। ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ আতাসবিরুন ওয়া কানা রাব্বুকা বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যে সকল রসুলকে প্রেরণ করেছি, তারাও এই দুনিয়ার জমিনে উদ্ভিদ যা উদ্ভূত হতো তা থেকে খাদ্য গ্রহণ করত। হে নবী, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাহ, আমি একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। কাফের মুশরিক বেঈমানরা প্রত্যেক নবীদের বিরোধিতা করবে আর নবীরা তাওহীদের দাওয়াত দিবে।
মুসলমানরা মুসলমানদেরকে পরিপূর্ণ ইসলামে প্রবেশের দাওয়াত দিবে। অপূর্ণাঙ্গ মুসলমান যারা, যারা অর্ধেক মুসলমান, ইসলামের কিছু বিধান মানে, ইসলামের কিছু বিধানকে অমান্য করে, তারা কি বলবে না বলবে পরিপূর্ণ মুসলমানরা তার পরোয়া করবে না। জোরে কোন ঠিক কিনা? অপ্রিয় ভাইরা আমার, ওয়া কানা রাব্বুকা বাসীরা, আল্লাহ পাক সম্যক দ্রষ্টা, সব কিছু শোনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছুর খোঁজ খবর রাখেন। وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا, তারা বলে, যারা পরকালের দিবসকে অস্বীকার করে, আল্লাহর সাথে আল্লাহর দিদার হওয়াকে যারা অস্বীকার করে, আল্লাহর সাক্ষাৎকে যারা অস্বীকার করে, তারা বলে আমাদের প্রতি ফেরেশতা অবতীর্ণ হয় না কেন, অথবা আমরা সরাসরি রবকে দেখি না কেন। দুনিয়াতে আল্লাহ আমাদের সামনে ফেরেশতা অবতীর্ণ করাবেন আর সেটা আমরা দেখব, এটা কিছুতেই সম্ভব নয়। দুনিয়াতে আমরা আমাদের চর্মচোখ দ্বারা আল্লাহকে দেখব, এটা কিছুতেই সম্ভব। কে দেখতে চেয়েছিলেন? মূসা আলাইহিস সালাম। আল্লাহ বলে দিলেন, লান তারানি, হে মূসা কিছুতেই দেখতে পাবে না। লাকাদ ইস্তাকবারু, তারা নিজেদেরকে অহংকার করে, তারা নিজেদের প্রতি অবিচার করে, পরস্পরের মধ্যে নিজেদেরকে মনে করে আমি অনেক বড় হেডামওয়ালা, আমি অনেক কিছু জানি, অনেক জ্ঞানী, অনেক ক্ষমতাধর। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা, কিয়ামতের দিন যেদিন তারা ফেরেশতা দেখবে, কাফের মুশরিকরা, লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, সেদিন অপরাধীদের জন্য ফেরেশতা দেখার পরে সুসংবাদ বয়ে আনবে না, সুখ সংবাদ বয়ে আনবে। তারা বলতে থাকবে, ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, আয় আল্লাহ ফেরেশতাদের সাথে আমাদের সাথে যদি প্রাচীর থাকতো, তাদের সাথে যদি আমাদের দূরত্ব থাকতো। দুনিয়ার মধ্যে কি বলছে, আমরা ফেরেশতা দেখি না কেন, আল্লাহরে দেখি না কেন। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফেরেশতা দিয়া ঠিক মতো বাইন্দা দইরা, তারপরে জাহান্নামের শিকল দিয়ে আবদ্ধ কইরা, হাঁকায়া হাঁকায়া টাইন্না টাইন্না তাদেরকে জাহান্নামে নিবেন, তখন ফেরেশতাদেরকে দেখলে হাত হাত দূরত্ব তারা তৈরি কামনা করবে। প্রিয় ভাইরা আমার, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। গলা আমার ভাঙ্গা, আপনাদের ভাঙ্গাটা, এই যে গলা ভাঙছে আর গলা উঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন দুনিয়ার জমিনে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে নিয়ে মৃত্যু বরণ করা পর্যন্ত যত নেক আমল করেছ, যত বদ আমল করেছ, আমি এগুলোকে অনুপরিমাণ ক্ষুদ্র ক্ষুদ্র করে উপস্থাপন করব, উপস্থিত করব। আসহাবুল জান্নাতি ইয়াউমাইযিন খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসহাবুল জান্নাতি, জান্নাতের অধিবাসী যারা, জান্নাতের মধ্যে প্রবেশ করবে যারা, ইয়াউমাইযিন, ওই দিন, খায়রুম মুস্তাকাররান ওয়া আহসানু মাকিলা, জান্নাত আবাসস্থল হিসাবে এত শ্রেষ্ঠ, এত সুন্দর জায়গা যা আমাদের হৃদয় কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ পাক বলেন, وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। ইয়াউমা, ওই দিন, তাশাক্কাকু, বিদীর্ণ হবে, আস-সামাউ, আকাশ, ওই দিন আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, বিল গামামি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, ওয়ানুজ্জিলাল মালাইকাতা তানজিলা, এবং অনবরত ফেরেশতারা অবতরণ করবেন। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির রহমান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল মুলকু,
রাজত্ব ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান, আজকে প্রকৃত রাজত্ব একমাত্র দয়াময় আল্লাহর। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না, সকলে নীরব নিস্তব্ধ থাকবে। নবী, রসুল, গাউস, কুতুব, ওলি আল্লাহ, সাধারণ মানুষ, হাফেজ, আলেম সকলে নীরবতা অবলম্বন করবে। সকলের নীরবতাকে ভঙ্গ করে দিয়ে, নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে রব্বুল আলামিন ঘোষণা করবেন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকে মহারাগে রাগান্বিত আল্লাহ রব্বুল আলামিন হলেন প্রধান বিচারপতি। আজকে কারো উপর জুলুম করা হবে না, আজকে কারো উপর অন্যায় করা হবে না, আজকে কারো উপর অবিচার করা হবে না, আজকে কারো উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হবে না। দুনিয়ার জমিনে সংক্ষিপ্ত হায়াত পাওয়ার পরে বান্দার হক যারা নষ্ট করেছ, নেক আমল যা উপার্জন করেছ তা ওই বান্দাকে দিয়ে দাও। এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না। কার হক? কথা কয় না। আরে কার হক? জোরে কোন? আমরা প্রচুর পরিমাণ বান্দার হক নষ্ট করি, বান্দাকে সম্মান করি না, অপমান করি, অপদস্থ করি, গোপন কথা বললে এটা ফাঁস করে দেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাই, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই, পরিবারে পরিবারে ঝগড়া লাগাই। আমরা, এটা আমাদের কাজ। যদি দেখা যায় কেউ একটু খারাপ কাজ করে তো এটার মধ্যে ফু দিয়া দিয়ে আমরা বাতাস ধরে আরো খারাপটাকে প্রভাবিত করি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান পরস্পরে ভাই ভাই। এক মুসলিম যদি ভুল করে, অন্যায় করে, আর সে অন্যায়ের কারণে অপমানিত হয়, অপদস্থ হয়, তাহলে আমার আঘাত লাগার কথা। আল্লাহর রাসূল বলেছেন আল মুমিনু কা রাজুলুন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। গোটা বিশ্বের মুসলমানরা একটা দেহের মতো। কিসের মতো? কথা বলে না। কিসের মতো? আপনার পায়ের মধ্যে আঘাত লাগলে মাথার মধ্যে ব্যথা পান না? কথা কয় না কে? ফইরা গেলে গা চোখদা পানি আয় না? আরে ভাই, অপর কোনো পরিবারের কোনো একটা মেয়ে, কোনো একটা ছেলে অন্যায় কাজ করেছে, আমরা এটাকে ফলাও করে প্রচার করি। কোনো সম্মানিত মানুষ তার সন্তান দ্বারা ফিতনার শিকার হয়েছেন, আমরা এটা ফলাওভাবে প্রচার করি। কেউ অপমানিত হয়েছেন, আমরা এটা ফলাওভাবে প্রচার করি। আর যদি আলেম ওলামারা কোনো দোষ করে, এই পরিমাণ চায়ের স্টলের মধ্যে আলোচনা হয়, তার জীবনে এই পরিমাণ আস্তাগফার পড়ে নাই, দুরূদ শরীফ পড়ে নাই, জিকির করে নাই। জোরে কোন ঠিক কিনা? মিয়া, নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও, নিজের কবরের পুঁজি অর্জন করো। গীবত করে, শেকায়েত করে নিজের নেক আমল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কাঁধের মধ্যে তুলে দিও না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওই দিন একমাত্র রাজত্ব হবে আল্লাহর। আল্লাহ রব্বুল আলামিন কারো উপর বিচার করে বেইনসাফ করবেন না। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে জমিনে বসে মাহফিল শুনছেন, এ জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, এ দেহ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যে জমিনে বসে অপরকে অপমান করার অপকৌশল করেছেন, ওই জমিনও আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। যে জমিনের মধ্যে বসে পরদূষ চর্চা করেছেন, গীবত করেছেন, শেকায়েত করেছেন, ওই জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে ছোট্ট থেকে ছোট্ট অপরাধ, ছোট্ট থেকে ছোট্ট নেক কাজ রব্বুল আলামিন মিজান নামক ধারী পাল্লার মধ্যে আরোহণ করাবেন। ওইখানে আপনার আমার নেক আমল মাপা হবে। আমার আপনার চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে,
জবান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, কান আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অপ্রিয় ভাইরা আমার, সেখানে বেইনসাফির কোনো সুযোগ নাই। সুতরাং আজকে থেকে ইনসাফগার হয়ে যান। কি হয়ে যান? জোরে কন, আরে জোরে কন। সমাজের সব মানুষ যদি ইনসাফগার হয়ে যায়, সমাজের মধ্যে কেউ নির্যাতিত হবে না। জোরে কোন ঠিক কিনা? প্রাপকের প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে। কারণ আজকে আমি আমার বাপের সম্পদ কতটুকু বুক দখল করে বগরসগর করে লেখা খাইলাম, আমার অন্য ভাইদেরকে আমি বঞ্চিত করলাম। এই খাওয়া কি শেষ খাওয়া না? শেষে মরণ আছে। কথা কয় না কে? শেষে মরণ আছে না নাই? এক বিগত সম্পদ যদি কেউ অন্যায়ভাবে ভোগ করে, কিয়ামতের ময়দানে তাকে কি সম্পদ, এই পরিমাণ সম্পদ লেলিহান অগ্নির শিখা করে তার কপালের মধ্যে তুলে দেওয়া হবে, বেড়ি পরিয়ে দেওয়া হবে। নাও, ভাইদের সম্পদ নষ্ট করে অন্যায়ভাবে ভোগ করেছ, বোনদের সম্পদ নষ্ট করে অন্যায়ভাবে ভোগ করেছ, দেশের 56,000 বর্গমাইলের জনসাধারণের সম্পদ অন্যায়ভাবে ভোগ করেছ। আজকে তোমাকে সবাই চিনবে, তুমি অন্যায়ভাবে সম্পদ ভোগ দখলকারী ছিল। তখন লজ্জিত না সম্মানিত? কথা বলেন। আরে মিয়া, দুনিয়ায় নাই, ঠকেই গেলেন। আমি আমার বাপের সম্পদের উপর এখনো কায়েঙ্গুল ডাবাই না, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি চালাইতেছে না? যার সম্পদের উপর কিছু সম্পদ নাই, আল্লাহ তাকে চালায় না? জোরে বলেন না কেন? চালায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি আস্থা রাখুন। রিজিকের মালিক আল্লাহ তাআলা। মরণ পর্যন্ত আল্লাহ আপনাকে রিজিক দিয়ে তারপর মারবেন। আপনার রিজিক এক ফুটো থাকতে আপনি মরবেন না ইনশাআল্লাহ। হালাল পথে জীবিকা উপার্জন করুন, কোটি কোটি টাকার মালিক হন। আল্লাহ ওয়ালা পরহেজগারদের সাথে পরামর্শ করে আপনার খরচের অতিরিক্ত টাকা আপনি বিলি করতে থাকেন। মরার পরে যেন আপনি কবরে শুয়ে শুয়ে আপনি আপনার সওয়াব উপভোগ করতে পারেন। আজকে আমরা এতটা কৃপণ, মসজিদের মধ্যে একটা মসজিদ করতে গেলে শত শত বছর সময় লেগে যায়। মসজিদ করতে গেলে দেখা যায় কত তেল দিয়ে আমাদেরকে টাকা আনতে হয়। অথচ এই মসজিদের টাকা আপনার আমার পরপারের কবরের প্রথম ঘাটি থেকে নিয়ে মিজানের নেক আমলের বদ আমলের ধারি পাল্লা মাপার যে যন্ত্র আছে, ওই যন্ত্রে পৌঁছা পর্যন্ত মসজিদের সদকায়ে জারিয়ার সওয়াব আছে না নাই? ভাঙ্গা রাস্তাঘাট মেরামত করে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব আছে না নাই? রাস্তার মধ্যে একটা টিউবওয়েল লাগায় দিলে পথিকরা পানি পান করবে, সদকায়ে জারিয়ার সওয়াব আছে না নাই? একটা স্কুল করে দিলে, একটা মুসাফিরখানা তৈরি করে দিলে, একটা পাবলিক লাইব্রেরি তৈরি করে দিলে, যুবকদের জন্য হালাল পদ্ধতিতে খেলাধুলা বিনোদনের ব্যবস্থা করে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব আছে না নাই? আজকে যুবকদের জন্য হালাল বিনোদনের ব্যবস্থা না থাকার কারণে তারা রাতের অন্ধকারে নেশা জাতীয় দ্রব্য সেবন করে আপন পিতামাতাকে হত্যা করে। জোরে কোন ঠিক কিনা? আমাদের অভিভাবক যারা আছেন, বৈধ উপায়ে যে খেলাগুলো হয়, শরীর চর্চা হয়, এগুলো জুয়া না দিয়া শরীর চর্চার জন্য পুরস্কার দিয়া তাদেরকে খেলার মধ্যে অভ্যস্ত করাইতে হবে। হাডুডুডু খেলা এখন চলে গেছে, কাঁচিটান খেলা এখন চলে গেছে, কারণ ওই ধরনের শক্তিশালী পুরুষই আমাদের সমাজে নাই। কাঁচিটান দিয়া খেলার মধ্যে সাহস করব। জোরে কোন ঠিক কিনা? যুবকদেরকে ঘোড়াদৌড় শিখানো হতে হবে, যুবকদেরকে কাঁচি টান দিয়া খেলা শিখাইতে হবে, ফুটবল খেলাইতে হবে। শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়, একদম সতর পর্যন্ত পোশাক পরা থাকবে। ব্যায়াম করাইতে হবে যুবকদেরকে, সকালবেলা দৌড়ের প্রতিযোগিতা দিতে হবে, শরীর থেকে ঘাম জড়াইতে হবে, শরীর যেন হৃষ্টপুষ্ট থাকে, সুস্থ থাকে। বহির্বিশ্বের কোনো শত্রু বাংলাদেশে যদি আক্রমণ করতে চায়, এদেশের সেনাবাহিনী, র্যাব, বিমান বাহিনী, আর্মি আর পুলিশের সাথে আমাদের যুবকরা যেন বীর মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? সুস্থ মুমিন অসুস্থ মুমিন থেকে শ্রেষ্ঠ, শক্তিশালী মুমিন
দুর্বল মুমিনের থেকে শ্রেষ্ঠ। এজন্য আমরা চেষ্টা করব শরীরটাকে হৃষ্টপুষ্ট রাখার জন্য। পারবো তো ইনশাল্লাহ? আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য উত্তম শরীর চর্চার ব্যবস্থা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত টাইম টু টাইম আদায় করতে হবে। অভিভাবক নিজে আদায় করবেন। যে সকল স্কুলে পড়ে, কলেজে পড়ে, শিক্ষক শিক্ষিকাদেরকে বলে দিবেন আমার বাচ্চাকে নামাজের সময় নামাজ পড়তে দিয়েন। আপনারাও নামাজ পড়েন। আপনারা যদি নামাজের সময় বিড়ি খান তাইলে ফলাফাইনতে একটাও নামাজ পড়তো না, এতেও তো বিড়ি করে দিত। বাস্তব না অবাস্তব? জোহরের নামাজের আজান হয়, আমি নিজ চোখে দেখেছি। শিক্ষকরা কমন রুমে বসে আলোচনা করছে, একজন নামাজ আদায় করলেন না। তাহলে ছাত্র ছাত্রীদেরকে উপদেশ কি দিবেন? আমার বাবা তো প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। জোহরের নামাজের সময় গোটা স্কুলের ছাত্র নিয়ে মসজিদে চলে যাইতেন এবং টিম করে দেওয়া হয়েছিল। ওই সময় কে কোন মহল্লার ছাত্রছাত্রী, ওই মহল্লার ইমাম সাহেব এবং মসজিদের সভাপতির নাম্বার নিয়ে আসতেন। তাদের সাথে যা যোগাযোগ করতেন। তখন মোবাইলের মিনিট ছিল 20 টাকা। দোকান থেকে ফোন দিয়ে বলতেন আজকে কি ফজরের নামাজে আমার বাচ্চাগুলো সবাই আসছে, কে কে আসে নাই নামের তালিকা বলেন। আর স্কুলে গিয়া ঠিক মতো ফিডের মধ্যে বাঁধতেন। আর অনেক তো শাসনও নাই। শাসন করব দূরের কথা, শাসন করলে একদম অবস্থা করুন শিক্ষকের 12টা বাজায় না। এই অবস্থা হওয়ার কারণে আমাদের সমাজে বেয়াদবি বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? পিতামাতার সন্তান অবাধ্য সবচেয়ে বেশি হয়েছে এই কারণে। আমাদের মধ্যে শাসন নাই। হে প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে সে পূর্বসূরীদের যুগের দিকে ফিরে তাকাতে হবে। আমাদের শিক্ষকরা আমাদেরকে কেমন করতেন, আমরা তাদেরকে কেমন শ্রদ্ধা করতাম, ওই দিকে আমাদের একটু মনোনিবেশন করতে হবে। অন্যথায় সন্তান দ্বারা আমরা পরীক্ষার সম্মুখীন হব। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, পরপারে আল্লাহ আমাদের প্রতি কি করবেন না? জুলুম করবেন না। রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেম যারা, দুনিয়াতে জুলুম করেছিল যারা, আল্লাহওয়ালা পরহেজগারদের দিক নির্দেশনা মানে নাই যারা, আলেম ওলামাদের দিক নির্দেশনা মানে নাই যারা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দিক নির্দেশনা মানে নাই যারা, কোরআনুল কারীম জানে নাই যারা, কোরআনুল কারীম পড়ে নাই যারা, তারা ওই দিন বলবে হাই আমি আমার হাত নিজের জবান দ্বারা, নিজের দাঁত দ্বারা চাবাবো। নিজের দাঁত দ্বারা জালেমরা নিজের হাতটাকে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, আমি কেন রাসূলের সঙ্গী হলাম না, আমি কেন কোরআনের সঙ্গী হলাম না, আমি কেন আল্লাহ ওয়ালাদের সঙ্গী হলাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, আমি কেন ওই শয়তানের সঙ্গী হলাম, আমি কেন ওই লোকদের দলবদ্ধ হলাম যারা গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, অনাচার করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, বেইনসাফ করে, এমন ব্যক্তির সাথে আমি কেন হলাম। এরপরে বলবে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আফসোস করে বলবে হায় আফসোস, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসার পরে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা আমাকে বুঝানোর পরে, উপদেশ গ্রহণ করার পরে এমন শয়তানের কেন অনুসরণ করলাম। শয়তান 2 প্রকার। কয় প্রকার? জোরে কোন? এক প্রকার শয়তান হলো মানব শয়তান। কি শয়তান? দ্বিতীয় প্রকার শয়তান হলো জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তান। আমাকে কখনো মানুষ শয়তান প্ররোচনা দেয়, আবার কখনো জিন শয়তান প্ররোচনা দেয়। প্ররোচনা দিয়ে আমার আপনার দ্বারা খারাপ কর্মগুলো সম্পাদিত করায়। আমাকে আপনাকে তওবা করতে দেয় না,
আমার আপনার দ্বারা সময় নষ্ট করায় চায়ের স্টলে কোথায়? জোরে কোন সময় ব্যয় করবেন 3 জায়গায়। কয় জায়গায়? জোরে কোন কয় জায়গায়? কয় জায়গায় সময় ব্যয় করবেন? 1 নাম্বার নিজের বাড়িতে, 1 নাম্বার জোরে কোন না 1 নাম্বার, 2 নাম্বার মসজিদে, 2 নাম্বার, 3 নাম্বার উপার্জনের স্থানে, 3 নাম্বার কয় জায়গায়? বাড়িতে, মসজিদে, উপার্জনের স্থানে। এছাড়া চায়ের স্টলে আড্ডা দিয়েন না। আপনি যে চায়ের স্টলে বসে আছেন, আপনি 3-4টা চা খাইতেছেন, আর চায়ের দোকানদার আপনার কাছে চা বিক্রি করতেছে, আপনার এতে দুনিয়ার কল্যাণও হয় না, পরকালের কল্যাণও হয় না। জোরে কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে বলে আমি সময় কাটাই। ও মুরব্বী, আল্লাহ কি আপনার এত বেশি হায়াত দিয়ে লাইছে? আপনার হায়াতের প্রয়োজনের অতিরিক্ত হায়াত আপনি পাইছেন। আপনি পরিবারের সময় দিয়া যথেষ্ট হয়ে গেছে, মসজিদে ইবাদতে সময় দিয়া যথেষ্ট হয়ে গেছে, আপনার উপার্জন যথেষ্ট হয়ে গেছে, আপনার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এখন থেকে শুধু আপনি আড্ডা দিবেন চায়ের স্টলে। এত বেশি সময় আপনি পেয়ে গেছেন। আফসোস, আফসোস, আফসোস। চায়ের স্টলে যে সময় ব্যয় করছেন, না আপনার নিজের কল্যাণে, না পরিবারের কল্যাণে। আর যেখানে আড্ডা দিবেন সেখানে থাকবে আল্লাহর জিকির। কার জিকির? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। আল্লাহ বলেন, প্রকৃত জ্ঞানী কারা, প্রকৃত বুদ্ধিমান কারা, প্রকৃত বিচক্ষণ ব্যক্তি কারা, প্রকৃত চাক্ষুষ্মান ব্যক্তি কারা, প্রকৃত চৌকস ব্যক্তি কারা? আল্লাহ এই শব্দগুলোর পরিচয় দিচ্ছেন। আল্লাযীনা, যারা, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর স্মরণ রাখে, আল্লাহর জিকির করে, আল্লাহর বিধানকে স্মরণ রাখে। কুউদা, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কিয়ামা, দাঁড়ানো অবস্থায়। কি অবস্থায়? জোরে বলেন না, কি অবস্থায়? ওয়া কুউদা, বসা অবস্থায়। জোরে বলেন, কি অবস্থায়? কি অবস্থায়? ওয়া আলা জুনুবিহিম, শয়ন অবস্থায়। কি অবস্থায়? মানব জীবনে চলার পথে 3টি অবস্থা। কয় অবস্থা? জোরে কর, আরো জোরে। 3 অবস্থা। হয়তো আপনি দাঁড়িয়ে থাকবেন, নয়তো আপনি বসে থাকবেন, নয়তো আপনি শুয়ে থাকবেন। এই 3 অবস্থার বাহিরে আমাদের সময় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অতিক্রম হয় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ প্রকৃত জ্ঞানীর পরিচয় কি বললেন? যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায় মহা মহিমাময় রবের জিকির করে। কার জিকির করে? এজন্য দাঁড়ানো অবস্থায় কার জিকির করব? বসা অবস্থায় কার? শোয়া অবস্থায় কার? ভাইসা বসছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান আলোচকের আগমন, প্রধান আকর্ষণের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। কি কথা বলতেছিলাম? 3 অবস্থা মানব জীবনের। এই 3 অবস্থায় কার জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ব্যাপারে সর্বশেষ যে কথাটা বললেন, তারা আফসোস করবে, জ্ঞান আসার পরেও আমি কেন উপদেশ গ্রহণ করি নাই, আমি কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি। শয়তান তো আমাকে অপরাধ করিয়ে
বিদায় নিয়ে চলে গেল, তার অবস্থা তো এখন আমার করুণ হবে, আমার শাস্তি হবে। শয়তান তো আমাকে আল্লাহ ওয়ালাদের পথ থেকে বিচ্যুত করলো, শয়তানের সঙ্গী হওয়া যাবে না। রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর রাসূল আফসোস করে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা এ কোরআনকে ছেড়ে দিয়েছে। কি করেছে? জোরে বলেন। কোরআনকে ছেড়ে দিয়েছে। আজকে ঘরে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত হয় না। বাস্তব না অবাস্তব? আমাদের মসজিদে ফুরকানিয়াগুলো আগের মতো চালু থাকে না। বাস্তব না অবাস্তব? ঘরে আগে মারা, চাচিরা, দাদিরা, নানিরা সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, এখন আর হয় না। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআনকে যেন ছুঁড়ে ফেলে না মারি, এবং আমরা যারা মুসলিম, কোরআনের আইনের প্রতি আমাদের সর্বশেষ সমাপ্তি বিশ্বাস থাকতে হবে। যদি কোরআনের আইনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা, বিশ্বাস, ভক্তি, ভরসা না থাকে, হজ করে, যাকাত দিয়ে, নামাজ পড়ে, ওয়াজের মধ্যে টাকা দিয়ে, জনপ্রতিনিধিত্ব করে 4 পয়সার লাভ হবে না। জোরে কোন ঠিক কিনা? সবাইকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া, কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা ছাড়া মানবের স্থায়ী শান্তির কোনো ব্যবস্থা অন্য কোথাও হবে না। রব্বে কারীম আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন মনে রেখে আলোচক, দর্শক, শ্রোতা, আয়োজক সকলকে আমল করার তৌফিক দান করুন। শব্দ চয়নে যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। আপনাদের কারো সাথে নেই কোনো শত্রুতা। আজকে যেভাবে একসাথে বসছি, জান্নাতে একত্রে একসাথে থাকতে চাই। আপনাদের সকলের সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করছি, মৃত্যুতে ঈমান কামনা করছি, জান্নাতে একত্রে থাকার তৌফিক চাচ্ছি। রব্বে কারীম আপনাদের সকলকে ভালো রাখুন। আপনাদের কাছে দোয়া চাই, আমায় আপনাদের জন্য দোয়া করব। রব্বুল আলামিন আমাদের সবাইকে এক হয়ে নেক কাজ করার তৌফিক দান